আমি খুবই এক্সাইটেড অফকোর্স মিউজিক লঞ্চ মানে মিউজিকটাই ফিল্মের আসল। পুরো অ্যালবাম লঞ্চ হচ্ছে। আমিও দেখবো ফর দ্য ফার্স্ট টাইম কি হয়েছে গানটা। এই গানটাই বোধহয় রিলিজ আজকে, বাকিটা তো রিলিজ ইউ উইল হ্যাভ ডান না মিউজিক। দেখি কি হয়। লাস্ট ইভেন্ট বিফোর দ্য মুভি রিলিজ অলসো। ইয়া আমায় বলতো না কে জিজ্ঞেস করবে কোয়েশ্চেন? তুমি ফুল ফিকশন অ্যান্ড্রয়েডের সেকেন্ড পার্ট আজকে হলো, এখানে গানগুলো রিলিজ হলো এবং সেলিব্রেশন করা হলো। কি বলবো, এত সুন্দর হলো। আমি খুবই খুশি যে এত সুন্দরভাবে মিউজিক লঞ্চটা হলো। গানগুলো এই ছবির তে অসাধারণ। আর আপনারা শুনেছেন, বাকিটা 29 মেতে রিলিজ করবে, বাকিটা শুনুন। দিদি এত স্টার কাস্ট সবার সঙ্গে কাজ, জাস্ট ছোট করে বলো কেমন এক্সপিরিয়েন্স ছিল? আমি খুব খুশি, কারণ এই ছবিতে সবাই খুব ভালো করেছে। আর যখন একটা ছবিতে মানে সবাই ভালো কাজ করে তখন নিজেদের কাজও ভালো হয়ে যায়। মানে ইফ ইউ গেট আ গুড কো অ্যাক্টর তো তোমার কাজও অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো আমি অফকোর্স আমি ভয় পাচ্ছিলাম, অনেক সোহিনী আছে, অর্জুনদা আছে, সাহেব আছে, তো কিন্তু মজাই হলো, মজা হয়ে সব পুরো শুটিংটা। এই যে একটা ছবিতে 3টে জেনারেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনামিকা দি, অর্জুন। আমি বলবো প্লিজ এই ছবিটা দেখুন, আপনারা খুব এনজয় করবেন ডেফিনেটলি। থ্যাংক ইউ। আচ্ছা, মিউজিক লঞ্চ নিয়ে কি বলবেন? কি বলবো, ভীষণ এক্সাইটেড। প্রত্যেকটা গান আমার ভীষণ পছন্দের। তোমরা শুনেছো এখনো অবধি যে কটা গান আমাদের রিলিজ করেছে? হ্যাঁ, আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। যাই Four days to go, very excited. ন্যাশনালি রিলিজ করছে আমাদের ছবি, আমার উইন্ডোজের প্রথম ছবি। আমি ভেরি এক্সাইটেড। ইন্ডিয়ার লোকজনের ছবিটা দেখবেন। অলরেডি কিছু ফিডব্যাক আমি পেয়েছি, সেটা স্বয়ং পরিচালক ফাইনাল কাট দেখে আমাকে লিখে পাঠিয়েছে। তো দ্যাট ইজ ভেরি স্পেশাল টু মি। এবার দেখা যাক বাকিটা তোমরা। এই গরমের মধ্যে না, আমি এটা সত্যি একটা জিনিস বলবো, উইন্ডোজকে মানে আই উইল অ্যাপ্রিসিয়েট দেম যে ওরা ডে টাইমে কোনো প্রমোশন রাখছে না, যাই রাখছে এই বিকেলের দিকে রাখছে, সন্ধ্যের দিকে রাখছে। সো ইটস মেকিং এভরিথিং ভেরি কমফোর্টেবল। কিন্তু তাপমাত্রা স্ক্রিনে বাড়বে 29 তারিখ থেকে। ভুলভাল রাস্তায় চলে গেছে। আজকে কতটা এক্সাইটেড? হ্যাঁ, আজকে কতটা এক্সাইটেড? আজকে না, আমার 29 তারিখ। নতুন প্রজন্মের তো অনেকে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা আছে, কি বলবো জেনারেশনের? নিউ জেনারেশন বলতে এক সামপ্তি আছে, আর ওই দুটো ছেলে সৌমারি ভালো, খুবই ভালো। সব থেকে ভালো যেটা, যে আমার ছোটবেলায় আমি দেখতাম জমিদারদের গল্প, তারা যে কতখানি অত্যাচারী ছিল, এই সব ছবি উঠে গেছে। এখন বাংলায় ডাকাত মাকাত হ্যান ত্যান এইসব চলছে। তো এইবারে এই উইন্ডোজের এত সুন্দর, মানে 100 বছর আগে জমিদাররা তারা মেয়েদের শুধু ভোগের বস্তু ভাবত। মেয়ের আবার কি, 3টে 4টে বিয়ে করতো, 2টো 3টে বাইজি রাখতো, হ্যাঁ, এরকম বদমাশ ছিল। তো সেটার নিয়ে গল্প যে, আর এত সুন্দর ছবিটা দেখবে তখন বলবে যে না, অনামিকাদি বলেছিল। এবং আমার তো অনেক রকমের চরিত্র তোমরা দেখেছো, বিন্দুমাসি খ্যাত হয়ে গেছি, কিন্তু এখানে বিন্দুমাসি না, এখানে হাসি মাসি আমি। একটু আগে ঋষভ বলছিল যে আমরা ছোটবেলা এখন দেখে মনে হচ্ছে সব থেকে মিষ্টি রসগোল্লা। ওরকম পাগল। আসলে আমরা 14 দিন একসঙ্গে মহিষাদল রাজবাড়িতে শ্যুট করেছি। সে যে কি আনন্দ হয়েছে। আর রাইমা তো ভীষণ, কি বলবো আমি ওকে, মনে হয় কখন একটা বাচ্চা, কখনো মানে ও যে ওই ঘরের, আমরা তো জানি বাবা সুচিত্রা সেনের নাতনি,
কিচ্ছু নেই, একটা শিশুর মতন। ওর মেকআপ রুম ছেড়ে সেই যে এসে ঢুকতো আমাদের মেকআপ রুমে, আমি সোহিনী আর সমাপ্তি, এই আড্ডা গল্প, কাউকে শুতে দেবে না, কাউকে না গল্প করো, মানে ভীষণভাবে। আসার সময় আমি তো কেঁদেছি ঝরঝরিয়ে। 14 দিন পরে যখন ফিরছি না, আমি বললাম রাইমা কোথায়? বলে দিদি ও তো কাল রাত্রিরেই বেরিয়ে গেছে। আমি বললাম এ মা, ওর সঙ্গে দেখাই হলো না। ও মা, তারপর দিনই দেখি হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠিয়েছে আমাকে। তো ও এরকম। সমাপ্তিও ভীষণ ভালো নতুনের মধ্যে, হ্যাঁ। আর ছেলে দুটো খুবই ভালো। আর তাছাড়া অর্জুন আর সাহেব তো আমার চেনা, সেই জন্য ছবিটা একটা উইন্ডোজ মানেই ভালো ছবি দেয়। এবারে ভালোর ওপরে ভালো, আমার অভিজ্ঞতায় এটা বলে। চলে যেও না। না না, আমি বিশেষ কাউকে বলছি না। সরকার গেল, সরকার এলো, আমার কিন্তু একটাই সরকার, জয় সরকার। ওকে দেখলে না? ওই হলো বাড়ির মালিকের প্রিয় পাত্রী। কি সব গুজর গুজর। দেখছেন যে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, কিন্তু সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। আমার বিয়ে হবার কথা ছিল শ্যামমুক্তির সঙ্গে, কিন্তু আমার বিয়ে হলো না। হ্যাঁ, কেন হলো না? কেন হলো না? হওয়ার তো কথা ছিল। এবং অদ্ভুত ব্যাপার দেখুন যে আমার আগের পক্ষের বউ রাইমা সেখানে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু হয় না, বিশ্বাস করুন, যে আমার বিয়ে হবে এর সঙ্গে আমার আগের পক্ষের বউ দাঁড়িয়ে আছে এবং দুজনেই হাসছে। এটা কেন হচ্ছে আপনারা দেখতে আশেপাশে প্রেক্ষাগৃহে আপনারা অবশ্যই আসবেন, দেখবেন এবং এর উত্তর পাবেন। কেন এ, কেন ও এবং কেন আমি। ওকে, কিছু আমার সম্পর্কে বলো না। বলবো তুমি ভীষণ লাকি। বলছে লাকি। আমি একটু আগেই বলছিলাম। How petrified I am, they don't know. I'm like a sandwich. Look it. Looking petrified. He's looking very, very happy. Can't you see the glow? It is I can handle. Okay. এডওয়ার্ডের আগের দিন আপনার ইয়ে হলো, মানে ছবি এগুলো আজকে গানের সংলাপ এবং গান রিলিজ হলো এবং সেরেমনি করা হলো। কি বলবেন? এত সুন্দর একটা বই। প্রথমেই তো আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। ফুলপিসে এডওয়ার্ড আমার অতি প্রতীক্ষিত একটি ছবি এবং এই ছবিটা রিলিজ করছে আমাদের 29 তারিখে 29th মে ন্যাশনালি। এটা আমার কাছে খুব বড় একটা খবর, আনন্দের খবর তো বটেই, প্রচণ্ড প্রভূত আনন্দের খবর। খুব মজা করে ছবিটা আমরা শ্যুট করেছি, খুব প্যাশনেটলি আমরা ছবিটা শ্যুট করেছি। একটা অসাধারণ গল্প, একটা অসাধারণ ক্যানভাস এবং ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এত আমি উচ্ছ্বসিত। এবং গান তো ডেফিনেটলি উইন্ডোজে প্রত্যেকটা ছবিতে গান ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ এনি ফিল্ম আর কি। তো সেখানে জয়দার অনবদ্য মিউজিক, সুজাতর লেখা, অসাধারণ লেখা। জয়দা হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। মানে জয়দা, আমি চিরকালই জয় সরকারের বিশাল বড় ভক্ত ছিলাম, আছি, থাকবো। এবং অসাধারণ জয়দা সুর করেছেন, গানগুলোকে বানিয়েছেন। গানগুলো শুনলেই কীরকম মনে হয় যে একটা অন্য একটা জগতে চলে যাই। প্রত্যেকটা গানের সাথে আমি এত একাত্ম হয়ে গেছি। আমি তো নিজে একজন সিঙ্গারও বটে, একজন মিউজিশিয়ান। সুতরাং আমি আরও বেশি সেই ভাইব্রেশনটা, আমাকে সেই গানের ভাইব্রেশনটা আরও বেশি আমাকে আরও আকৃষ্ট করে আর কি। তো সুতরাং প্রত্যেকটা গান, আজকে যে কটা গান আমরা শুনলাম আপনারাও সকলে শুনেছেন, অসাধারণ গান। এবং আমার মনে হয় যে বাংলা ছবি, বিশেষত উইন্ডোজের ছবির যেরকম অনেকগুলো প্লাস পয়েন্ট থাকে, তার মধ্যে একটি অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে ছবির গান। এবং অলরেডি মানুষের কাছে গানগুলো খুব দারুণভাবে পৌঁছচ্ছে। মানুষ গানগুলোকে অত্যন্ত ভালোবাসা দিচ্ছেন, সেটা তো আছেই। বিশেষভাবে পাওয়া 25 বছরের, হ্যাঁ 25 বছরের, মানে যেহেতু উইন্ডোজের 25 বছর কমপ্লিশন, আমারও 25 বছর আমার ফিল্ম ক্যারিয়ারের, আমার অভিনয় জীবনের বলা যেতে পারে।
আমি তো সে কারণে আমারও একটা নস্টালজিয়া কাজ করে, যেটা খুব ভাষায় প্রকাশ করা যাবে না। এবং এই 25 বছরে আমারও এটা খুব বড় একটা কি বলবো, একটা গিফট হলো যে ছবিতে আই এম অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনার কি চরিত্র ছিল? আমার চরিত্রটা হচ্ছে, আমি চরিত্রটা বিষয়ে বললে তো সবটাই বলা হয়ে যাবে, এইটুকু বলতে পারি আমার চরিত্রের নাম হচ্ছে যোগেন্দ্র। বাকিটা 29 তারিখ ফুলপিছু এডওয়ার্ড যখন রিলিজ করবে তখন আপনারা জানতে পারবেন যে আমার চরিত্রটা কী ছিল। আচ্ছা, ঋষভদা, আজকে মিউজিক অ্যালবাম লঞ্চ, এতদিন ধরে প্রমোশন চলছে এবং আজকে লাস্ট প্রমোশন, কি বলবে? খুবই ভালো লাগছে আসলে। উইন্ডোজের সাথে কাজ করা আমার মনে হয় যে আমাদের জেনারেশনে যারা অভিনেতা আমরা আছি, অভিনেতা অভিনেত্রী, আমাদের সবারই স্বপ্ন শিবুদা নন্দিতাদির সাথে কাজ করা। 2016 সালে ওদের সাথে একটা মিউজিক ভিডিও শ্যুট করেছিলাম, অনুপম রায়ের একটা অ্যালবাম, এবং তারপরে প্রায় 10 বছর পর আমরা একসাথে একটা সিনেমায় কাজ করলাম। সেটা আরও স্পেশাল কারণ এটা উইন্ডোজের 25 বছর এবং এটা 25তম ছবি। তো এটা একটা মাইলস্টোন জার্নি বলা যায়, এবং সেই মাইলস্টোনে আমি তার একটা অংশ হয়ে থাকতে পারলাম, এটা ভীষণ স্পেশাল। হিউজ স্টার কাস্ট, তো তাদের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? এই ছবিটা করার অন্যতম কারণ ছিল হচ্ছে এই দারুণ একটা স্টার কাস্টের সাথে অভিনয় করতে পারবো, কারণ এদের মধ্যে অনেকেরই আমি অভিনয়ের ভক্ত, অনেকের মধ্যে সবারই অভিনয়ের ভক্ত, এবং অনেকের অভিনয় আমি ছোটোবেলায় দেখেছি, অনেকের সাথে অভিনয় করেছি আগে, সৌম্যর সাথে, শ্যামপ্রীতির সাথে প্রথম কাজ, রাইমার সাথে প্রথম কাজ, কিন্তু দারুণ দারুণ। কখনো মনে হয়নি যে এরা কেউ বিশাল স্টার বা সেই রকম। আমার সবসময় মনে হয়েছে এটা একটা গোটা পরিবার, একটা জমিদার পরিবার যেরকম হয়, ওই বাড়িতে ওই অ্যাম্বিয়েন্স, আমরা সবাই এক হয়ে গেছিলাম, খুব খুব মজা হয়েছে। কিছুদিন আগেই তোমার সেই সিনেমা একাডেমি অফ ফাইন আর্টস আবারও মুক্তি পেল নন্দনে, সেটা নিয়ে কি বলবে? সেটা তো খুবই একটা গর্বের বিষয় এবং খুবই একটা ভালো লাগার বিষয়। তার কারণ হচ্ছে যে SRFTI, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, তার ছাত্ররা এই সিনেমাটা ইন্ডিপেন্ডেন্টলি বানিয়েছে, এবং সেই সময় সত্যি কোনো ফান্ড ছিল না এবং কোনো অভিনেতাই সেইভাবে পারিশ্রমিক নেয়নি, সবাই প্যাশনেটলি কাজটা করেছিল। কিন্তু ছবিটা পোস্ট প্রোডাকশন এবং রিলিজ করতে অনেক অনেক লড়াই করতে হয়েছে, প্রায় 4-5 বছর ধরে আমাদের লড়াই করতে হয়েছে। তারপর আমরা সবাই জানি যে বিভিন্ন কারণে ছবিটার রিলিজ আটকে দেওয়া হয়। যাই হোক, সেই জট কাটিয়ে ছবিটা একবার রিলিজ হয়, দর্শকের প্রশংসা পায়, আবার রিলিজ হয়, আবার দর্শকের প্রশংসা হয়, এবং নন্দনে এখন টানা 1.5 সপ্তাহ হাউসফুল। তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে বাংলা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বা নতুন বাংলা সিনেমার ভবিষ্যৎ, যারা এই জয়ব্রত যে কাজ করেছে, এটা ভীষণ ইন্সপায়ারিং। কারণ নতুন অনেক ভালো ভালো ফিল্ম মেকার আছে, অভিনেতা আছে, যারা হয়তো সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না। তো এটা একটা দিক খুলে দেবে বলে আমার বিশ্বাস, আমি এইভাবেই দেখছি বিষয়টাকে। আর সামনে OTT-তেও আসছে একাডেমি অফ ফাইন আর্টস, যারা মিস করে গেছেন থিয়েটারে, তারা ডেফিনেটলি OTT-তে দেখতে পাবে। মানে এক তো তোমার জন্য ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং ছিল, এছাড়া এই যে এখন এত জল্পনা কল্পনা হলো, তারপরে আবার রিলিজ, এটাতে মনে হয় কোথাও গিয়ে একটা মানে ভালো লাগা তো কাজ করে। ডেফিনেটলি এটা না ওই হয় না যে অনেক সময় এরকম একটা যুদ্ধে তুমি নামো যেখানে তুমি জানো যে তুমি জিততে নাও পারো, অনেক বাধা, অনেক চাপ থাকে, অনেক এক্সটার্নাল ফোর্সেস থাকে সেই কাজটাকে বাধা দেওয়ার জন্য। কিন্তু সেই সব অতিক্রম করে যখন দর্শকের ভালোবাসা, দেখো যদি দর্শক ভালো না বাসতো আবার নন্দনে ছবিটা রিলিজ করা যেত না। তো তার জন্য আমি শুধু দর্শকদের কাছে মানে মাথা নিচু করে আমি বলতে পারি যে আমি এবং আমাদের গোটা টিম কৃতজ্ঞ। এবার আগামী দিনে এই ধরনের ছবি আমি বা আমার মতন যারা করবেন তাদেরকেও সাপোর্ট করতে হবে, তাহলেই বাংলা সিনেমার ভবিষ্যৎটা একদম উজ্জ্বল থাকবে, একদম সঠিক জায়গায় থাকবে। থ্যাংক ইউ।